আমার এই পুরো গাছে কয়েক মন আম হবে। আলহামদুলিল্লাহ, আমি খুব হ্যাপি। এবং আমি একটা কথা বলি, আমি যে কোনো জায়গায় একটা গাছ লাগাবো সেখানে ফলন আসবে ইনশাল্লাহ। আমি প্রচুর গাছ লাগাই এবং প্রচুর ট্রাভেলিং করি। বন্ধুরা, আমি যে জায়গা কারণ এখানে নিয়ে আসছি, দেখুন এখানে এই আমার একটা আম গাছ কি পরিমাণ আম ধরেছে। এটা ঢাকার সাভারেই। এই যে এই আম দেখানোর জন্য আপনার নিয়ে আসছি। দেখুন একদম নিচে কি পরিমাণ আম মাশাআল্লাহ ধরে আছে এই গাছের মধ্যে। দেখুন প্রচুর আম। এই যে আম মাশাআল্লাহ, এই যে এই পাশে আছে। অর্থাৎ এই গাছে একদম নিচে, এই যে এখানে নিচে ধরে আছে, এই যে নিচে, এই যে আমি নিচে থেকে ধরছি। এবং বড় কথা হলো আমের ভারে গাছ নুয়ে পড়তেছে। এই যে দেখুন মাশাআল্লাহ, প্রচুর আম, প্রচুর আম। উপরে এরপরে বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এখানে আবার আরেকটা আছে, এই যে জাম্বুরা গাছ। এই বছরে মোটামুটি ভালো জাম্বুরা ধরেছে। এই যে জাম্বুরা আসছে মাত্র। তারপরে ওই পাশে আছে কদবেল গাছ, তারপরে আছে জাম্বুরা গাছ, পেয়ারা গাছ। আপনাদেরকে যেই কারণে আমি নিয়ে আসছি, এইটার মেন কারণ হলো বন্ধুরা, দেখুন আমার এই ঘরের মধ্যে এখানে আমি মুরগি অর্থাৎ শখ করে কিছু দেশি মুরগি পালার জন্যই শেড করেছি। এবং এখানে আমার আম গাছটা ঘরের মধ্যে রেখেই, এই যে ঘরের মধ্যে রেখেই আম গাছটা আমি আপনার উপরে টিন দিয়ে দিয়েছি। তো এখানে এইবারে আমি একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম। দেখুন প্রকৃতি কখনো বেইমানি করে না, তার প্রমাণ এই যে ঘরের মধ্যে আমার আম গাছটা দেখতে পাচ্ছেন। এই আম গাছটা ঘরের মধ্যে, এবং দুইটা আম গাছই ঘরের মধ্যে। এই যে দেখুন দুইটা আম গাছ এই ঘরের মধ্যে। তো আমি যেই কারণে আপনাকে বললাম, এইখানে এই ঢালটা উপরের টিন, কিন্তু এইখানে প্রচুর আম আসছিল, প্রচুর আম আসছে। আম ঝরে গেছে এখনো। দেখুন এই যে দুইটা আম, এই যে দেন ঘরের মধ্যে, এই যে দুইটা আম এই যে ঘরের মধ্যে ধরে আছে। এই যে দেখুন, আমরা এই জন্য বলি আসলে প্রকৃতি কখনো বেইমানি করে না, প্রকৃতি তার নিজের গতিতেই চলে। এই আমগুলো আমার ঘরের মধ্যে, অর্থাৎ এখানে অনেকগুলো আম আসছিল, ঝরে গেছে, এখনো এই যে দুটো আম রয়ে গেছে। এই ঢালটা কিন্তু পুরো ঘরের মধ্যেই, যেটা দেখতে পারলাম। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে আমার এই যে কাঁঠাল, মাশাআল্লাহ একটা গাছে কি ধরনের কাঁঠাল ধরছে। এই যে দেখুন মাশাআল্লাহ, এই দেখুন কাঁঠাল, এই যে ঝোপায় কতগুলা কাঁঠাল মাশাআল্লাহ। তারপরে এখানে আছে, এই যে এই পাশে আছে, ওই উপরে, এই যে এই পাশে মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই গাছটার কাঁঠাল এত মজা, এই একটা গাছের মধ্যে কতগুলো কাঁঠাল ধরছে দেখুন, এই যে অনেকগুলো কাঁঠাল। তারপরে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটার উপরে যে অর্থাৎ ইয়ে দেখা যাচ্ছে, আপনার থাই পাতা দেখা যাচ্ছে, ওইটাই আমার ফ্ল্যাট, অর্থাৎ ওখানে আমার বাসা, বাসার নিচেই। তারপরে এই যে এই গাছটা, এখানে একটা জাম্বুরা গাছ আছে, এটার মধ্যেও জাম্বুরা আসছে। এই যে জাম্বুরা, এটার মধ্যেও আসছে। আর এখানে একটা ইয়ে গাছ আছে আপনার, এই যে কি বলে, এটা হলো এই আঙ্গুর গাছ। আঙ্গুর গাছটা অনেক জাবানো ছিল, আমি ঢাল কেটে দিচ্ছি, এটার এই অবস্থা। এখন এটাকে কি করা লাগবে, আপনাদের কারো পরামর্শ থাকলে আমাকে জানাবেন।
যে এটাকে এখন কি সার দিলে, আমি অবশ্য সার দিয়েছি, কি সার দিলে এই আপনার আঙুর গাছটা ভালো হবে। আমি আপনার এইখানে আমার কয়টা মুরগি আছে, অর্থাৎ দেশি মুরগি, এই যে মুরগির খড়, পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে একটা পেয়ারা গাছ আছে, এই যে এটা হলো 2.5 কাঠার একটা প্লট, হাউজিং প্লট, যে কাঁঠাল গাছটা। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ও আরেকটা কথা, এটা হলো সুইজাল, সেই খুলনার সুইজাল। আমি এটা একটা বস্তার মধ্যে দিয়েছি। এই যে এটা একটা সুইজাল দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এটা 1 বছর বয়স হয়েছে, মোটামুটি ভালো বড় হয়েছে। এই যে এর উপরে অনেক বড় হয়েছে। এটা হলো খুলনার সেই সুইজাল। তারপরে ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।